আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভি দিদি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, কুশলে আছেন, সুস্থ আছেন। বেশ কয়েকদিন পরে আবার আমি চলে এসেছি আপনাদের সামনে। কলকাতার বুকে শুরু হয়ে যাওয়া আরও একটা মেলার সন্ধান দেবো। আর আজকের এমন এক মেলার সন্ধান আপনাদের দিতে চলেছি যে মেলাটা একদিন, দুদিন, 7 দিন বা 1 মাসের জন্য নয়। এই মেলাটা সারা বছর আপনারা পাবেন। ভেবে একটু অবাক হচ্ছেন যে এটা কী করে সম্ভব? সেই জন্যই তো অভিদিতি ক্রিয়েশন এরকম ইউনিক জিনিস আপনাদের সামনে তুলে ধরবে বলেই। যারা এরকম মেলার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, আপনাদের কাছে একটাই নিবেদন, ইউটিউব এখনও অবধি কোনো সাবস্ক্রিপশন চার্জ নেয় না, তাই প্লিজ চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দিন। কারণ এরকম মেলার ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাথে রাখতে হবে। তো চলুন আজ ভিডিওটাকে এখান থেকে শুরু করি। আচ্ছা, আপনাদের একটা লোকেশান একটু দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন তার উল্টো দিকেই যদি দেখাই তাহলে গ্রাউন্ডটা দেখে বুঝতে পারবেন। এটা হচ্ছে সেন্ট্রাল মল, তার সামনের যে গ্রাউন্ড, ঠিক সেই গ্রাউন্ড যেখানে নিউ টাউন যে দুর্গোৎসব হয় প্রত্যেক বছর আমরা আসি, ঠিক এই সেন্ট্রাল মলের সামনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। আর আজকের যে মেলাটা কথা আপনাদের বলছি সেটা এই যে অ্যাক্সিস মল যে ব্রিজ ঠিক তার নিচেই হচ্ছে। তো লোকেশানটা একদম প্রথমেই দেখিয়ে দিলাম। এই হচ্ছে ক্লক টাওয়ার, নিউ টাউন ক্লক টাওয়ার। এইখানে ঠিক তার উল্টো দিকে যে ফ্লাইওভারটা আপনারা দেখতে পাচ্ছেন এর নিচেই চলছে সেই মেলা। তো চলুন এবারে গিয়ে মেলাটা ঘুরিয়ে দেখাই আপনাদের। আজকের ভিডিওটা কিন্তু একদম শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট থাকছে। ফাইনালি আমরা চলে এসেছি। দেখো এই যে লেখা রয়েছে নগর মেলা, প্রতি শুক্র, শনি এবং রবিবার। হ্যাঁ, কোনো টাইম লাইন কিন্তু নেই, অর্থাৎ ডেটের কোনো টাইম লাইন নেই। দেখো দুপুর 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত এই অ্যাক্সিস মলের উল্টো দিকে ব্রিজের নিচেই কিন্তু এই মেলাটা বসছে প্রত্যেক দিন, অর্থাৎ প্রত্যেক শুক্র, শনি এবং রবিবার তোমরা কিন্তু এই মেলাটা পাবে। এই যে নাম দেওয়া হয়েছে দেখো এখানে নগর মেলা বলে। এই যে একটু দেখিয়ে দিই, ভেতরে প্রচুর জোরে গান চলছে, তো আমি জানি না তোমরা কতটা শুনতে পাবে। তো যাই হোক, চলো এবারে ভেতরের দিকে যাই, গিয়ে তোমাদের একটু দেখানোর চেষ্টা করব। এখানে দেখো এত সুন্দর শিল্পী নিজের হাতের এখানে তৈরি করছেন। এই যে দেখে বুঝতেই পারছো, অনবদ্য। আমি জানি না এখানে কি কথা বলবো, কিন্তু এই যে হলুদ ট্যাক্সি এবং এখানে যে স্প্ল্যানেডের সেই বিখ্যাত রাস্তা, দারুণ দারুণ দারুণ, অসাধারণ। এইরকম হাতের কাজ, এরকম দেখতেই এই মেলাতে আসা। শুধু যে কিনবো বলেই আসা তা নয়, এই যে ঘোরা দেখা, শিল্পীর হাতের কাজ জাস্ট অসাধারণ লাগে। সামনে আসছে গ্রীষ্মকাল, সেই সামার ফ্রেন্ডলি ড্রেস সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আচ্ছা, এখানে দেখিয়ে রাখি বিভিন্ন যে নৃত্য পরিবেশন হয় সেই কথাগুলি নৃত্য রয়েছে এখানে। দেখো শিবের একটি রূপ এখানে দেখানো হয়েছে, এখানে শ্রীকৃষ্ণ রয়েছে, বিভিন্ন দেবদেবী, এবং শুধু তাই নয় তার সাথে এখানে বিভিন্ন ধরনের শাড়ি সেগুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এইগুলো শাড়ি আছে না? এই যে এই হচ্ছে শিল্পী, ঠিক আছে, শাড়িটা জাস্ট তোমাদের দেখায়, অনবদ্য অনবদ্য। এই জন্যই এখানে আসা। এই যে পুরো শাড়িটা দেখেছো কি দেখতে লাগছে বলো তো? একটা গ্রাম বাংলার যে রূপ, সেই গ্রাম বাংলার রূপ এখানে তুলে উঠেছে। আমি ফুল স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা পুরোটা দেখতে পাও। দুর্দান্ত শাড়ি এরকম প্রচুর রয়েছে। এগুলো কীরকম দাম থাকছে? 1200 টাকা করে থাকছে। আচ্ছা, আরও একটা শাড়ি, এটাও এই দেখো। আমি জাস্ট ফুল স্ক্রিন তোমাদের দেখানোর চেষ্টা করব। দেখো গ্রামে যেরকম আগেকার দিনে হচ্ছিল স্টিম ইঞ্জিন, সেই বাষ্প ধোঁয়া ছাড়তে ছাড়তে গ্রামের বুক চিরে এগিয়ে চলেছে, সেই দৃশ্য এখানে দেখানো হয়েছে। এবং অন্যদিকে আরও একটা সুন্দর দেখো গ্রাম বাংলার রূপ, সেটাও দেখানো হয়েছে। তো এই হচ্ছে শিল্পী নিজে হাতে এগুলোকে তৈরি করছেন, দারুণ দেখতেও লাগছে। আর এখানে একটা জাস্ট দৃশ্য দেখাচ্ছি, এইটা একটু দেখান না, এই মহাদেবটা কি সুন্দর। হ্যাঁ, টি শার্ট, এই যে টি শার্টটা জাস্ট তোমাদের দেখাই। দেখো আগামীকালই হচ্ছে আমাদের শিব চতুর্দশী রয়েছে। এই যে বাহ,
দারুণ, অনবদ্য অনবদ্য। আর এদিকে হ্যাঁ কাস্টমাইজও করে দেয়। আচ্ছা, এখানে দেখো শ্রীকৃষ্ণ রয়েছে। আর এগুলো এগুলো সব ফ্রি সাইজ আছে না সবার জন্য? এক্সেলও আছে। আচ্ছা, খুব সুন্দর। একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম ওখানে নিজে হাতে উনি ওটাকে রেডি করছেন। বাহ, আপনার কোনো কার্ড বা কিছু আছে একটু দেখিয়ে দিয়ে? আর তোমরা অনেকেই কন্ট্যাক্ট করবে আমি বুঝতে পারছি, কারণ এত সুন্দর কোয়ালিটি প্রোডাক্ট, জাস্ট অনবদ্য। ওনার কার্ডটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে স্রোতস্বিনী হ্যান্ডপ্রিন্ট কর্নার, সন্তু দাস উনি এসছেন। সন্তু দে, আচ্ছা আপনি কোথা থেকে আসছেন? শ্যামনগর থেকে আসছেন। ওনার ফোন নাম্বারটা এখানে স্ক্রিনে প্লাস হচ্ছে, তোমরা দেখে নাও, এখানে জাস্ট স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 3 দিন থাকো। খুব সুন্দর, ওনার সাথে পরিচয় ভালো লাগলো। নিজের হাতে উনি এগুলোকে তৈরি করছেন। শুক্র শনি রবি প্রত্যেক দিন ওনাদের পেয়ে যাবেন। কটা থেকে থাকছেন আপনি? সকাল 11:30 থেকে রাত্রি 10টা 9:30 9:30 এই 3 দিনই থাকছেন। তাহলে এই রকম সুন্দর হাতের কাজ, একদম শিল্পীর নিজের হাতের কাজ, একদম শিল্পীর থেকে তোমরা কিন্তু যদি নিতে চাও তাহলে এখানে চলে আসতে হবে। আচ্ছা, একটা পাঞ্জাবির কালেকশন একটু দেখিয়ে দিই। আপনি একটু হাতেই ধরুন, হাতেই ধরুন, ভালো লাগবে। এই যে সুন্দর লাগছে, সামনেই দোল আসছে, সেই দোলেতে তোমরা এরকম পাঞ্জাবি পরতেই পারো। ছেলেদের জন্য দেখাচ্ছি কারণ ম্যাক্সিমাম কালেকশানই তো মেয়েদের থাকে, তো এখানে কিছু ছেলেদের কালেকশান পেয়েছি, তাই তোমাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করছি। এই যে বেশ সুন্দর সুন্দর কালেকশান কিন্তু রয়েছে, পাঞ্জাবিরও প্রচুর কালেকশান। কত দেখাবো, হঠাৎই একটু সর্দি পড়ে গেছে, তাই একটু হয়তো অসুবিধা হচ্ছে। বাহ, দারুণ 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 দারুণ, প্রচুর কালেকশান দাদা দেখাচ্ছে। সত্যিই আমি ধন্য, আমার চ্যানেল উনি দেখে নিজেই বললেন যে প্লিজ আমার একটু ভিডিও করে দিন। তো তোমরা যদি আসো তাহলে ওনাদের আরও বেশি ভালো লাগবে। তো যারা আমার এই চ্যানেলটা দেখছো একবার আসো, এখানে ভিজিট করো। এখানে কুর্তি আছে কিছু, কুর্তিগুলো কীরকম দাম থাকছে? 500 করে। বাহ, 500 টাকার কুর্তি, বিভিন্ন সাইজ রয়েছে, আলাদা করে আর কি দেখাবো, বিভিন্ন সাইজের অ্যাভেলেবেল পেয়ে যাবে। এ দেখো সমস্ত আর্ট, এই সমস্ত পেন্টিং তো আপনি নিজেই করেছেন? এক্স্যাক্টলি, এই দেখো কথা বলছিলাম না, এই যেই নৃত্য রূপ সেটাও এখানে রয়েছে। অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। তো চলে আসো, কন্ট্যাক্ট ডিটেলস তো দেখিয়ে দিয়েছি, দাদার সাথে যোগাযোগ করে নিতে পারো। আর যারা কাছাকাছি আছো চলে আসো, একবার ভিজিট করে যাও। চলে এলাম সেই সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসের যে সম্ভার নিয়ে যেখানে থাকেন দাদারা ভাইয়েরা, ঠিক সেই জায়গায় এখানে দেখো রয়েছে এই যে কাশফুল, সেই কাশফুলকে কাজে লাগিয়ে এইরকম সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস, যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের যে স্টল, সেই স্টলগুলো কিন্তু তোমরা এই নগর মেলাতে কিন্তু পেয়ে যাচ্ছ। এই যে এখানে বিভিন্ন স্টিক্স রয়েছে, যে স্টিক্সগুলো প্রাইস মোটামুটি 50 টাকা 60 টাকা থেকেই তোমরা কিন্তু স্টার্টিংয়ে পেয়ে যাবে। কত ধরনের ফ্লাওয়ার স্টিক্স সেগুলো রয়েছে, জাস্ট একবার দেখে নাও। হস্তশিল্প মেলা সারা বছর থাকে না, সরস মেলাও সারা বছর থাকে না, কিন্তু এই মেলা এখনও অবধি যা খবর সারা বছর থাকবে। এবং প্রত্যেক সপ্তাহ শুক্র শনি এবং রবিবার তোমরা কিন্তু এই মেলাতে যদি আসো, টাইমিংটাও তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি। অনেকেই আছো তোমরা বলো যে দাদা টাইম কি আছে, জায়গা কোথায়, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের এবারে আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি, বলতে পারবে না। এই দেখো সমস্ত কালেকশন তোমাদের সামনে তুলে ধরছি এক্সক্লুসিভ এই অভিদিতি ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে। এবং যেগুলো তোমরা এই হস্তশিল্প মেলাতে কিনে উঠতে পারোনি বা সবলা সরসে কিনে উঠতে পারোনি, সেই ফ্লাওয়ার স্টিক সেইগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যেতে পারো। এই যে এর কালারগুলো দেখে নাও, এইদিকে জাস্ট কালারগুলো দেখে নাও, একদম সেম টু সেম যেগুলো তোমরা যে কোনো সরস বা সবলায় পাও সেইগুলোই তোমরা কিন্তু এখানেও পেয়ে যাচ্ছ। তাহলে আর ওয়েট কিসের জন্য, চলে আসো এখানে। চলে এসেছি আরও একটা সুন্দর ঘর সাজানোর জায়গা নিয়ে, জিনিস নিয়ে। দেখো বাবুই পাখির বাসা, এবং সেটাকে তৈরি করা হয়েছে নারকোলের যে মালা হয়, নারকোলের যে খোসা হয়, ঠিক সেইটা দিয়েই এখানে শিল্পীর হাতের কাজ। অসাধারণ পাখির বাসা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এরকম প্রচুর রয়েছে, এদিকে দেখিয়ে রাখি। আচ্ছা, যে জুট, যে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট নিয়ে
এখন চারিদিকে এত কথা হচ্ছে যে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে এই জুটের ব্যবহার বাড়াতে হবে, সেই ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, সেই জুটের ব্যবহার করে এত সুন্দর সুন্দর যে ডল সেগুলোকে এখানে তৈরি করা হয়েছে। আর এখানে দেখো পাখির বাসাটা কীরকম লাগছে বলো তো, আমার তো জাস্ট অনবদ্য লাগছে। আচ্ছা এখানে তোমাদের দেখাই, দেখো পেঁচা, হস্তশিল্পের যে নিদর্শন, যে পেঁচা, যে আউল থাকে সেটাই কিন্তু এখানে তৈরি করেছেন দিদি। এখানে দেখো উল, দড়ি, পাট সমস্ত কিছু দিয়ে এটাকে তৈরি করা হয়েছে, আমার তো দারুণ লাগলো। আচ্ছা এছাড়াও এখানে খুব সুন্দর মায়ের মুখ রয়েছে, গণেশের মূর্তি রয়েছে। আমি একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করব। এই যে গণেশের মুখগুলো কিন্তু খুব ভালো লাগছে। মায়ের এই রূপ তো আমরা আগে দেখেছি, অনেক জায়গাতেই এরকম মূর্তি পাওয়া যায়, কিন্তু গণেশের এটা জাস্ট দারুণ লাগলো, খুব ভালো লাগলো। এখানেও তোমাদের দেখিয়ে দিই বিভিন্ন ধরনের মূর্তি, স্কাল্পচার, সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এছাড়াও কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার স্টিক থেকে আরম্ভ করে সেগুলোও কিন্তু তোমরা পাবে। চলে এলাম সেই সেকশানে ঘর সাজানোর আরও একটা জিনিসের সম্ভার নিয়ে। তোমরা দেখে অবাক হয়ে যাচ্ছ যে এটা কি মেলা চলছে। হ্যাঁ, এটা হচ্ছে নগর মেলা। দেখো এই যে বোর্ডগুলো, এই টাইপের জিনিসগুলো কিন্তু আমরা হস্তশিল্পেতেই দেখে থাকি। এখানে দেখো খুব সুন্দর সুন্দর যে আমাদের পৌরাণিক কাহিনীগুলো রয়েছে, যেখানে রামায়ণ মহাভারত আমরা দেখে অভ্যস্ত, সেই সব কাহিনীর সাথে জড়িত সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে। এখানে প্রচুর এরকম স্কাল্পচার তোমরা পেয়ে যাবে। জাস্ট এইদিকেও যদি তোমাদের দেখাই, একটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। এখানে রাধা কৃষ্ণ এবং তার সাথে যে প্রেম লীলা, সেই সাথে তার যে গোপিনীরা ছিল, তারা যে মেতে উঠত, সেইটা সমস্ত কিছু এখানে দেখো একটা যে ফাইবার রিনফোর্স বোর্ড, তার মধ্যে কিন্তু এরকম তৈরি করা হয়েছে। এখানে মা দুর্গার একটি সুন্দর স্কাল্পচার, সেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো রাধাকৃষ্ণের জাস্ট মুখটা, সেটাকে এখানে তৈরি করা হয়েছে। পালকিতে বউ চলে যায়, সেই দৃশ্যও কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো পালকিতে বউ চলে যায় রয়েছে, রয়েছে গৌতম বুদ্ধ, কত সুন্দর দেখতে লাগছে। এই যে পাশেই রয়েছে দেবাদিদেব মহাদেব। আগামীকাল হচ্ছে শিবরাত্রি, আর সেই শিবরাত্রির শুরুটা যদি এরকম মহাদেবকে দিয়ে করি তাহলে কীরকম হবে বলো তো। খুব সুন্দর, এখানে প্রচুর দেবদেবীর এরকম স্কাল্পচার তোমরা পর পর পেয়ে যাবে। আরও কিছু কালেকশান রয়েছে, একটু দেখানোর চেষ্টা করব। এদিকে মা দুর্গার দেখো এই স্কাল্পচারটা জাস্ট কি অনবদ্য দেখতে লাগছে, দারুণ দেখতে লাগছে ভাই। এগুলো প্রাইস মোটামুটি তোমাদের বলে দিই, স্টার্টিং প্রাইস রয়েছে ওই 3 থেকে 3,500-এর মধ্যে। আর অরিজিনাল এখানে দেখো যেরকম অস্ত্র থাকে মায়ের হাতে, সেই রকম সমস্ত অস্ত্রও কিন্তু এখানে পরানো রয়েছে। এখানে ঘোড়া রয়েছে, দেবাদিদেব মহাদেব তো রয়েইছে, দেখতে পাচ্ছ। আচ্ছা আর একটা জিনিস তোমাদের দেখিয়ে রাখি, এখানে কিন্তু দেখো মহাদেবের পেছনেই ঠিক রয়েছে গণপতি রয়েছে, এখানে রয়েছে হচ্ছে জগন্নাথ দেব, এই যে জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম দেব উনি রয়েছে। এখানে দেখো গণেশের একটা কি সুন্দর নৃত্য পরিবেশন করছে, সেই দৃশ্য তোমরা এখানে দেখতে পাচ্ছ। দারুণ লাগছে, দারুণ লাগছে। এইরকম মেলা চলে আসতে হবে। চলে এলাম পরবর্তী সেকশানে, যেখানে তোমাদের সামনে তুলে ধরবো এই কাঠের তৈরি যে জিনিসগুলো হয়। তোমরা অনেকেই দেখতে চাও যে এই কাঠের তৈরি আসবাবপত্র। আমার ভিডিওতে অনেক দিদিরাও কমেন্ট করেছো যে আমরা এরকম কাঠের তৈরি আসবাবপত্রের যারা বানায় তারা কন্ট্যাক্ট ডিটেলস। তো আমি এখানে এই কাঠের তৈরি সমস্ত জিনিস যে ফোল্ডিং যেগুলো হয়, একদম ফোল্ডিং, তোমাদের বলে রাখি এখানে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে টুল, সামনের দিকে টুলগুলো রয়েছে, এগুলোও কিন্তু ফোল্ডিং। এখানে দেখো একটা সুন্দর গণেশের মুখ করা রয়েছে, এবং এটাও কিন্তু একটা টেবিল, মানে জাস্ট কর্নার টেবিল হিসেবে তোমরা রাখতে পারো। শু র্যাক রয়েছে এখানে, ইজি চেয়ার, সেই ইজি চেয়ারও কিন্তু এখানে রয়েছে। রয়েছে দেখো ঘড়ি, জাস্ট আমি একটু জুম যদি করি, এই দেখো চেয়ারের ওপরে ঘড়ি রয়েছে, রয়েছে আয়না, এবং তার মধ্যেও দেখো কত সুন্দর ডিজাইন করা রয়েছে। এই কাঠের যে টেবিল, আমি তোমাদের বলি এই হস্তশিল্প মেলাতে আমি এরকম হচ্ছে টেবিল যেগুলো হয় পেঁচা আঁকা, সেই ফোল্ডিং টেবিল, সেগুলো
এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখো এখানে স্কোয়ারের ওপর রয়েছে, আবার পেছন দিকে যদি দেখাই তাহলে হচ্ছে এই দিকটা হচ্ছে দেখো এরকম রাউন্ড শেপের ওপরও কিন্তু রয়েছে, যেগুলো প্রাইস খুবই কম, মানে 450 500 এরকম রেঞ্জের মধ্যে পাচ্ছ। এর জন্য কোনো বড় মেলার আর অপেক্ষা করতে হবে না। এখানে এখন বেশ কয়েকদিন এই মেলা চলবে, কোনো ক্লোজিং ডেট আসেনি। প্রত্যেক সপ্তাহে শুক্র শনি রবি তোমরা কিন্তু এই মেলাতে আসতে পারো। আর খুব সুন্দর এখানে দেখো ছোটো ছোটো পেঁচা, সেইগুলোও কিন্তু পাওয়া যাচ্ছে। এই যে ছোটো ছোটো পেঁচা সেগুলোও রয়েছে এখানে। যে এই যে বক্স যে ডাইনিং সেট, সেটাও তোমাদের দেখিয়ে রাখি। দেখো এই দেখো ফুল ডাইনিং সেট, সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এই যে মোটামুটি 6500 টাকার কাছাকাছি প্রাইস রয়েছে, আর খুব কম জায়গার মধ্যে এইগুলোকে তোমরা কিন্তু সেট করতে পারো। তো এইরকমই ফার্নিচারের শপটাও কিন্তু এই মেলাতে পেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। চলে এলাম আরও একটা সেকশনে, যেখানে তোমাদের দেখাবো খুব সুন্দর সুন্দর এখানেও কিন্তু ফ্লাওয়ার পটগুলো এরকম পেয়েছো, আর্টিফিশিয়াল একদম, কিন্তু দেখতে জাস্ট অনবদ্য লাগছে দেখো। এবং এর বিভিন্ন সাইজ রয়েছে। এই যে তলার যে পটগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বিভিন্ন সাইজের পাওয়া যায়। পেছন দিকে দেখো, আমি একটু জুম করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এইখানেও দেখো একদম ছোট ছোট, সেগুলোও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। দেখতে ভালো লাগছে, তাই না? এগুলো কীরকম দাম আছে দাদা? এগুলো কীরকম দাম? ফুল সময় 600। এর তলার এইটা কি আছে? এটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ও বাবা, ভালো ভারী আছে। এইটা বাহ, ঠিক বলেছেন দাদা, খুব মজার লোক এখানে। তো বাড়িতে বলছে চোর চাচর যারাই আসে তারা কিন্তু মারতে পারবে, খুব ভারী, সত্যি খুব ভারী। আপনার নিজের করা? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দাদা নিজে আর্ট করেছে, নিজের আঁকার টিচার, সেই হস্তশিল্প যেটা নিয়ে আমরা বলি সবসময়। দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। এগুলো কীরকম দাম রেখেছেন ছোটোগুলো? 200 টাকা করে। এই যে সামনে যেটা তোমাদের বলছিলাম, এটা হচ্ছে দেখো একদম ছোট সাইজের রয়েছে, এটা হচ্ছে 100 টাকা করে রয়েছে। এই মেলাতে তোমরা কিন্তু এইগুলো পেয়ে যাবে। খুব সুন্দর একদম পিভিসি দিয়ে এটাকে বানিয়েছে, ভালো লাগছে কিন্তু, এবং খুব সুন্দর প্রিন্টেড, তো আরও বেশি ভালো লাগছে। সেই জন্য চলে এলাম সেই কাঠের সেকশানে, যেখানে কাঠের বিভিন্ন কিচেন অ্যাপ্লায়েন্স যেগুলো হয়, যেগুলো রান্নাঘরে আমরা সব সময় সেগুলোকে প্রয়োজন হয়, সেই সমস্ত প্লেট থেকে আরম্ভ করে, চপার্স থেকে আরম্ভ করে, সেগুলো সবই তোমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছ। কত ধরনের জিনিস রয়েছে দেখতে পাচ্ছ। সেই রকম আমরা সবলাতে দেখিয়ে থাকি, সেই সব জিনিসই একটু স্মলার স্কেলে এখানে কিন্তু তোমরা পাবে। কাঠের চামচ থেকে আরম্ভ করে, কাঠের ট্রে, কাঠের সমস্ত কিছু। এখানে দেখো বাক্সও রয়েছে দেখতে পাচ্ছি, কাঠের গয়নার বাক্স হিসেবেও তোমরা কাজ করতে পারো। এখানে ব্যালন চাকি থেকে আরম্ভ করে, হামান দিস্তা থেকে আরম্ভ করে, এই সমস্ত কিছু কিন্তু অ্যাশট্রে থেকে আরম্ভ করে, এই সমস্ত কিছু তোমরা যেগুলো কাঠের তৈরি, সেগুলো সব কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো এইরকম স্টল রয়েছে, বেশ ওদিকেও একটা রয়েছে, এদিকেও একটা রয়েছে। তোমাদের সাথে একটাকে এখানে শেয়ার করে দিলাম। কীরকম লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের জানাতে ভুলো না। আর একটা সুন্দর স্টল, দারুণ স্টল, সেই স্টলে তোমাদের নিয়ে এসেছি, যেখানে দেখাবো। এখানে দেখো উল দিয়ে হাতে বুনে ওনারা তৈরি করছেন এই সুন্দর সুন্দর ফ্লাওয়ারগুলো। আজ ভ্যালেন্টাইন্স ডেতে অরিজিনাল গোলাপ দেবেন, একদিনে শুকিয়ে যাবে, কিন্তু এই গোলাপ বছরের পর বছর কিন্তু থেকে যাবে আপনার প্রিয়জনের হাতে। কি সুন্দর দেখতে লাগছে, তাই না বলুন? এত কালারফুল, এবং এগুলো যেহেতু উল দিয়ে তৈরি, মানে বুঝতেই পারছেন এগুলো ওয়াশেবল। এবং এই সুন্দর জিরাফটা জাস্ট অসাধারণ। আমি এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, বাহ, এত সুন্দর কালারফুল করে তুলেছে, অসাধারণ। আর এখানে দিদি নিজের হাতে বানাচ্ছে। এটা কতদিন লেগেছে তৈরি করতে? আচ্ছা, উল দিয়ে সব আলাদা আলাদা রং দিয়ে উপরটা করছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। খুব সুন্দর দেখতেও লাগছে। দেখো এত কালারফুল ব্রাইট তৈরি করেছে, দারুণ দেখতে লাগছে। এছাড়াও উলের এখানে অনেক জিনিস রয়েছে, ছোট বড়। এই দেখো
সমস্ত হাতের কাজ, হাতেই দিদি এখানে তৈরিও করছেন। তোমরা আসতে পারো, দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। চলে এসেছি দারুণ দারুণ সমস্ত একদম শাড়ির কালেকশন, তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে এই দেখো সহজ পাট শাড়ি এখানে রয়েছে, কলকাতা হলুদ ট্যাক্সি, হাওড়া ব্রিজ, সেই সব দেওয়া শাড়ি এগুলো রয়েছে, যেগুলো এখন বেশ ট্রেন্ডিং। সেই সমস্ত শাড়ি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। আচ্ছা, ভূতের রাজা দিল বর, এই দেখো সেই শাড়ি, সেগুলো কিন্তু তোমরা এখানে পাবে। এই যে এখানে এনাদের শোকেসিং করা রয়েছে, দেখো একদম টপ টপ যে শাড়ি সেগুলো তো এখানে সাজিয়ে রেখেছে। বাহ, দারুণ লাগছে। কলকাতা থিমের ওপর শাড়ি, দেখো হাতে টানা রিক্সা, ট্রাম, ভিক্টোরিয়া, সমস্ত কিছু এখানে কিন্তু ওনারা রেখেছেন। যে হাত পাখা, পুরোনো দিনের সেই হাত পাখা, সেটাও শাড়ির মধ্যে কিন্তু এখানে রেখেছে। মা দুর্গার তো রয়েইছে, খুব সুন্দর দেখতেও লাগছে। আচ্ছা, আমি একটু দামটা আমাদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। ওই শাড়িটা কীরকম দাম আছে? ওই কলকাতা থিম শাড়িটা 700 টাকা। বাহ, হ্যাঁ, মিক্স কটনটা 600। ঠিক আছে, দেখো এই যা ভূতের রাজা দিল বর রয়েছে, এরকম ইউনিক ইউনিক শাড়ি যেগুলো আমরা নর্মালি এই অনলাইনে খুঁজে বেড়াই, যেখানে 1400-1500 টাকা দাম নেয়, এর এখানে দাদারা বসে বিক্রি করছে। তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে এইসব শিল্পীর কাছ থেকে নাও, অনেক কম রেটে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমরা তোমাদের যে ঘরের বাইরে যে নেম প্লেটগুলো হয় সেইগুলো যদি বানাতে চাও, সেইগুলো কিন্তু এখানে একদম রেডিমেড ওনারা বানিয়ে দেবেন। এর বিভিন্ন ডিজাইন রয়েছে, দেখো এই যে ওয়েলকাম ইয়ং ফাইটার ক্লাব, দেবভূমি, এইরকম নানা রকমের জিনিস ওনারা এখানে তৈরি করে রেখেছেন। আর রেডিমেড কার্ডও রয়েছে, তো তোমরা ঠিক যেরকম চাইছো সেরকম ডিজাইন বললে ওনারা এখানে তৈরি করে দেবেন। ঠিক আছে, ছোট বড় সবই রয়েছে। এই যে এখানে দেখো স্কোয়ারের ওপর রয়েছে, যদি তোমরা এরকম ওভাল শেপের চাও সেগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। কীরকম দাম রয়েছে আমি একটু জেনে নিই, কারণ তোমাদের দামটা বলে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা কীরকম দাম থাকছে দাদা এইগুলো, এই সাইজগুলো? আচ্ছা, এটা কি এর ওপরে লেটারগুলো আলাদা রেট হবে নাকি? লেটার নিয়েই রেট? আচ্ছা, এই যে ছোটোগুলো দেখো, এগুলো 250, 350, 450 এইরকম বিভিন্ন রেট। এটা কিন্তু নিয়ে মানে বাংলা ইংরাজি একই রেট? একই রেট, আচ্ছা বাহ, এটা কিন্তু খুব ভালো লাগলো, বাংলা ইংরাজি একই রেট বলছে। তো মোটামুটি তোমরা তোমাদের ঘরকে বাইরে এরকম আমরা করি না, ওয়েলকাম টু দত্ত ফ্যামিলি, আমরা বলবো ওয়েলকাম টু কুমার বাড়ি। ঠিক আছে। তো যাই হোক, তোমরা এরকম চাইলে এরকম কিন্তু তৈরি করে নিতে পারো। এই ভাই এখানে রয়েছে, ওনার এখানে তোমরা তৈরি করে নিতে পারো। যেটা বলছিলাম তোমাদের, অনবদ্য কাজ, অনবদ্য কাজ, সব কিছু তো আর দাম দিয়ে বিচার হয় না, এটাই গ্রাম বাংলার হস্তশিল্প। আচ্ছা, এখানে তোমাদের দেখিয়ে রাখি, এই দেখো এই হচ্ছে সেই কেটলি, ঘোড়া, তার ওপরে এই সুন্দর পেন্টিং করা, হাতে আঁকা সেই সমস্ত কাজগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আর এছাড়াও বিভিন্ন যে পটচিত্র যেগুলো ঘরেতে টাঙানো হয়, সেই মাছের ওপর এবং মাছের বিয়ে তোমাদের শুনিয়েছিলাম যে এটা নিয়ে একটা সুন্দর ছড়া লাস্টবার। আর আজকে দিদি এখন কাজ করছে, বিরক্ত করছি না, তাই তোমাদের রেটগুলো আলাদা করে বলছি না। আর এখানে এই যে টি শার্টগুলো আছে, দেখো মোটামুটি এগুলো 550, 600, 450 এরকম রেঞ্জের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আর এই যে ট্রেগুলো দেখো, দারুণ দারুণ সমস্ত ট্রে সেগুলো রয়েছে, মাছ শেপের ট্রে রয়েছে, রয়েছে এখানে হচ্ছে হাত পাখা রয়েছে। এখানে দেখো পেন রাখার যে জায়গাগুলো, পেন স্ট্যান্ড বলি, সেগুলো রয়েছে। পেছনে আমি একটু যদি জুম করি, এখানে দেখতে পাবে খুব সুন্দর সুন্দর যে স্টিলের প্লেটগুলো হয়, তার মধ্যে এরকম আঁকা রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। দারুণ। চলে এলাম সেই জায়গায় যেখানে তোমাদের দেখাবো খুব সুন্দর সুন্দর এরকম হাতের কাজ। দেখতে পাচ্ছ কি দেখাচ্ছি তোমাদের, দেখো কাঠ কেটে, এটা কিন্তু উত্তর দিনাজপুর থেকে ওনারা তো এসছেন এখানে। আর এখানে দেখো গাছের গুঁড়িকে ঠিক এইভাবে কেটে তার মধ্যে এই আর্টটাকে তৈরি করেছেন, অসাধারণ। দেখো এখানে গণেশকে আমরা দেখতে পাচ্ছি এবং সবে পেন্টটা করেছে, দেখো পালিশও করেছে জাস্ট, এবং এত চকচক চকচক করছে, দারুণ দেখতে লাগছে, দারুণ দেখতে লাগছে। আর এখানে আর একটা জিনিস দেখিয়ে রাখি, সেটা হচ্ছে শুধু যে গণেশ রয়েছে তা নয়, এখানে রাধাকৃষ্ণ রয়েছে, মা দুর্গা রয়েছে, দেখো কত রকমের এখানে তৈরি করেছেন। এখানে অরিজিনাল কাঠকে যে এই রকম রূপ দেয়া যায় তা সত্যি
এই যে মেলাগুলো হয় না, এই মেলাগুলোতে কিন্তু তোমাদের আসতে হবে। এই যে এখানে ব্ল্যাকের ওপরও রয়েছে, লাইটটা একটু কম রয়েছে, সেই জন্য তোমাদের অতটা ভালো করে আমি দেখাতে হয়তো পাচ্ছি না, বুঝতে পারছো কি জানি না। আচ্ছা এখানে মুখোশগুলো দেখিয়ে দিই, এই দেখো এইসব মুখোশগুলো কিন্তু এখানে রয়েছে, রয়েছে এরকম সুন্দর সুন্দর লাইট, সেই লাইটের কালেকশন আমি জাস্ট একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করব। দেখো এখানে আদিযোগী রয়েছে, তার পাশে বিভিন্ন ধরনের এখানে দারুণ সমস্ত লাইট, সেই লাইটগুলো এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এগুলো কীরকম দাম থাকছে লাইটগুলোর? হ্যাঁ হ্যাঁ, যেমনটা তোমাদের বলছিলাম এখানে এত সুন্দর সুন্দর হাতের কাজের নিদর্শন আছে, জাস্ট আমি দেখিয়ে আর পারছি না, প্রচুর কালেকশন রয়েছে এখানে। যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো দেখো মার্বেল ডাস্ট দিয়ে তৈরি, এগুলো মার্বেল ডাস্ট দিয়ে আছে তাই তো? টেরাকোটাও রয়েছে, এই যে ফাইবার আছে, খুব সুন্দর সুন্দর এখানে দেখো লাইটের কালেকশন রয়েছে। জাস্ট তোমাদের বেডসাইড টেবিলের ওপরে যদি এগুলোকে রেখে দাও, জাস্ট অনবদ্য একটা দেখতেও লাগছে। এখানে দেখাচ্ছি তোমাদের, তোমরা জানি না তোমরা কতটা ক্যামেরার মাধ্যমে বুঝতে পারছো, কিন্তু অসাধারণ কালেকশন। কিছু সুন্দর সুন্দর ফাউন্টেনও আছে, তোমাদের একটু ফাউন্টেনগুলোকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে ঠিক এইরকম দেখো ফাউন্টেন রয়েছে এখানে, গৌতম বুদ্ধর একটা সুন্দর স্ট্যাচু স্কাল্পচার যাই বলো রয়েছে এখানে, মহাদেব রয়েছে, আগামীকালই রয়েছে হচ্ছে শিবরাত্রি রয়েছে। আর এখানে দেখো দারুণ সমস্ত স্কাল্পচার, সেগুলো তোমরা কিন্তু এখানে পাবে। এরকম যেরকম তোমাদের দেখালাম যে এরকম মাটির তো রয়েছে এদিকে, তার সাথে টেরাকোটা রয়েছে, এই দিকটা যেরকম দেখাচ্ছে হচ্ছে কাঠের কালেকশন রয়েছে। তো এইরকম প্রচুর শিল্পীরা তারা আসছে প্রত্যেক সপ্তাহে এখানে, যার ফলে কি হচ্ছে বলো তো, একটা কর্মসংস্থান সেটা কিন্তু হচ্ছে, রুজি রোজগার হচ্ছে। এই যে এত মানুষ এখানে আসছে, সারা বছর তো আর হস্তশিল্প হয় না, সারা বছর তো আর সেখানে সরস মেলা হয় না, কিন্তু এখানে সারা বছর ওনারা কিছু না কিছু পাচ্ছেন। কেন না, এই শিল্পীরা প্রত্যেক বছর এখানে আসছে। এখানে একটু দেখিয়ে রাখি তোমাদের, সেটা হচ্ছে এই যে সামনেই আসছে দোল উৎসব, বসন্ত এসে গেছে বলে যে সুন্দর এটা দেখতে পাচ্ছ, শুধু তোমারই জন্য। এগুলো কিন্তু হাতে করা, জানো তো, এগুলো সমস্ত কিছু এগুলো কিন্তু হাতে তৈরি করেছেন এখানে, দারুণ লাগে। এই পাঞ্জাবি রয়েছে, শাড়ি রয়েছে, গেঞ্জি রয়েছে, টি শার্ট রয়েছে, অসাধারণ সমস্ত কালেকশন, সেগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এই দেখো চুড়িদার পিসগুলো দেখছো কি সুন্দর, পর এরকম হচ্ছে চুড়িদার পিসগুলো কিন্তু এখানে রয়েছে। চলে এলাম সেই বাঁকুড়ার বিখ্যাত ডোকরা শিল্প তোমাদের সামনে তুলে ধরবো বলে। দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর সেই জিআই ট্যাগপ্রাপ্ত যে শিল্প, সেইগুলো এখানে কিন্তু এসছেন। এই যে দাদা উনি এসেছেন এখানে, মা দুর্গা থেকে আরম্ভ করে সমস্ত ধরনের স্কাল্পচার তোমরা পেয়ে যাচ্ছ এখানে, বিভিন্ন দেবদেবী রয়েছে এখানে দেখতেই পাচ্ছ। আর এই যে হস্তশিল্পের যে নিদর্শন, যে পেঁচা সেটা রয়েছে, রয়েছে হরিণ, রয়েছে হাতি, রয়েছে এখানে মা কালী থেকে আরম্ভ করে পালকি থেকে আরম্ভ করে এগুলো সমস্ত কিছু রয়েছে। মোটামুটি 2500 3000 এরকম থেকে শুরু আছে, ঠিক আছে। ওই যে মা দুর্গা দেখো ছোটোটা যেটা দেখতে পাচ্ছি, ওটার প্রাইস রয়েছে 3000। তো এই যে বাঁকুড়ার যে বিখ্যাত ডোকরা শিল্প, সেটাও কিন্তু তোমরা এখানে এই স্টলের মধ্যেই পেয়ে যাচ্ছ। জায়গাটা দেখে কি মনে হচ্ছে আমি কোনো হস্তশিল্পে চলে এসেছি? হ্যাঁ, তো ভুল কিছু ভাবেননি তো, হস্তশিল্প মেলাতেই তো এসেছি। এখানে দেখো দিদি নিজে হাতে একটা ট্রেতে কি সুন্দর তুলির টানে এই ট্রেটাকে রেডি করছে। এই সব জিনিসগুলোর না দাম আমি করতে পারবো না, দাম করে আলাদা আলাদা প্রাইস তোমাদের বলা আমার ভালো লাগে না সব সময়। এখানে ঠিক যেরকম যে পশ্চিম মেদিনীপুর থেকে আসেন ওনারা যে পটচিত্র নিয়ে, ঠিক সেই রকমই কিন্তু এখানে দেখো তৈরি করছে। এই দেখো এত সুন্দর দেখতে লাগছে। স্টল তোমাদের সামনে দেখাবো, এত সুন্দর দেখো এখানে মোমবাতিগুলো এনেছে, দারুণ ক্যান্ডেল ভাই, দেখেছো পদ্ম ফুলের মতো দেখতে লাগছে, অসাধারণ লাগছে, দুর্দান্ত। এইগুলো সমস্ত কিন্তু ক্যান্ডেলের ওপর দেখতে পাচ্ছ। এই দেখো প্লেটগুলো দেখতে পেয়েছো, প্লেট শেপের ক্যান্ডেল, আমি তো দেখে অবাক। আমি তো প্রথমে প্লেট ফ্লাওয়ার পট এইরকম মনে করেছিলাম, কিন্তু পরে দেখছি না, কি সুন্দর দেখতে লাগছে। এখানে দেখো খুব সুন্দর, খুব সুন্দর। এগুলো সমস্ত কিন্তু এখানে তোমাদের কিন্তু এখানে যে ব্র্যান্ড দেখো, এই যে গ্লো বলে রয়েছে, এগুলো সমস্ত হচ্ছে ক্যান্ডেল। এখানে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ, জাস্ট অনবদ্য লাগছে দেখতে, কি সুন্দর দেখতে। এগুলো কীরকম দাম আছে দাদা, এই ক্যান্ডেলগুলো কীরকম দাম?
স্টার্টিং ফ্রম 60 রুপিস। এটা 60 আচ্ছা 60 টাকা করে। এই তিনটা 60 টাকা করে। আচ্ছা। এটা 100, আচ্ছা এটা 120, 120, এটাও 120। আচ্ছা দুটো আছে। বাহ দারুণ। এটা 150, 200, 90 রুপিস, আচ্ছা 250। 250। দেখো এত সুন্দর দেখতে লাগে, আমি জানি না তোমরা ক্যামেরার মধ্যে কতটা টেডিসগুলো দেখতে 120। পাচ্ছ। বাহ এইটা টেডিসগুলো দেখো কি সুন্দর সুন্দর দেখাচ্ছে না। 120 সেন্টেড, হ্যাঁ দারুণ লাগছে দারুণ। আর এইটা কি দাম আছে লাভ শেপের মধ্যে? কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে না এটা। 180। দারুণ, এক্সিলেন্ট কালেকশন, এক্সিলেন্ট কালেকশন। মানে এইরকম ক্যান্ডেল এবং সব কটাতেই হচ্ছে স্মেল আছে জানো তো। আমি জানি না তোমরা স্মেলটা তো তোমাদের দিতে পারবো না, জাস্ট ক্যামেরার ওপর থেকে তোমরা এটাকে ফিল করো। অনবদ্য অনবদ্য। এখানে একটা দেখো ভূত রয়েছে। আচ্ছা এখানে একটা দেখাই তোমাদের, কেক শেপের ওপরে রয়েছে 400। অনবদ্য সৃষ্টি, অনবদ্য সৃষ্টি। মানে এইরকম কাজ, এইরকম জিনিস দেখার জন্যই আমরা এখানে আসি, বারবার আসি। আর এইরকম ইউনিক মেলা তোমাদের সামনে তুলে ধরতে আমরা চেষ্টা করি। খুব সুন্দর রয়েছে। আচ্ছা এছাড়াও কিছু হচ্ছে ওনাদের এখানে দেখিয়ে রাখি তোমাদের। এই যে এগুলোও কিন্তু এখানে থাকছে। এর সাথে সাথে তোমরা এখানে কিন্তু খুব সুন্দর দেখো লজেন্স, মানে এই যে চকলেট, সেই চকলেটগুলো পাবে, হ্যান্ডমেড ফ্লেভার চকলেট 15 টাকা এবং 20 টাকা। এই যে এত সুন্দরভাবে সাজিয়েছে, ডেকোরেশনটাই খুব ভালো লাগছে। এই যে 15 টাকা এবং হচ্ছে 20 টাকাতে পাবে। এছাড়াও কিন্তু এখানে দেখো এই যে এরকম বার চকলেট যেগুলো, সেগুলোও কিন্তু তোমরা এখানে এই দিদির এখানে পেয়ে যাচ্ছ। এখানে বেশ ভালো লাগলো দেখে। পরবর্তী একটা সুন্দর স্টল দেখো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। কি সুন্দর একটা জুয়েলারি কালেকশনগুলো এখানে, দারুণ দারুণ সব হাতের সমস্ত ব্যাঙ্গেলগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই দেখো কি সুন্দর এগুলো না, বাহ দারুণ। কিন্তু এগুলো দেখতেও সুন্দর লাগছে। আর এখানে হাতের আংটিগুলোকে তোমাদের একটু দেখাই। এই দেখো গোলাপ শেপের আংটি, এইগুলো কিন্তু এখানে রয়েছে। কত ভ্যারাইটিস আংটি দেখো। আচ্ছা এখানে লকেটগুলো দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই লকেটগুলো, মানে নাম লেখা লকেট। আজকের ভ্যালেন্টাইন্স ডে, সেই ভ্যালেন্টাইন্স ডের দিনে তোমাদের জন্য আমি এই ভিডিওটা করতে এসেছি। এখানে দেখো RGCLH এইগুলো দেখতে পাচ্ছি, লাভ সিম্বল সেগুলো তো রয়েইছে। এত জোরে গান চলছে, আমি জানি না কপিরাইট আসবে কি না। চেষ্টা করছি যতটা সম্ভব কপিরাইট না আসা, সেই জন্য খুব জোরে একটু কথা বলছি তোমাদের সাথে। আচ্ছা এই আংটিগুলো কীরকম দাম আছে? এই গোলাপ শেপেরগুলো কীরকম? 250 টাকা। এই দেখো কি সুন্দর দেখতে না, বাহ দারুণ। আচ্ছা এছাড়াও এখানে এই হাতের রিংগুলো, ব্যাঙ্গেলগুলো, সেগুলোও কিন্তু খুব সুন্দর। এর বিভিন্ন ডিজাইন রয়েছে, তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখো ওয়াচ শেপের ওপরও কিন্তু রয়েছে। এই দেখো কি সুন্দর। এখানে এইগুলো কীরকম দাম? এই ওয়াচগুলো থাকবে হ্যাঁ 600। বাহ মাত্র 600 টাকায়, ভাবতে পারছো? এই দেখো ভিডিওটা তোমাদের কীরকম লাগছে এখনও অবধি যারা ভিডিওগুলো দেখছো তারা হয়তো বুঝতে পারছো। এখানে দেখো এই দেখো হাতের সমস্ত লিস্ট যেগুলো, সেগুলো তোমাদের এগুলো দেখিয়ে দিচ্ছি। কত ভ্যারাইটিস ডিজাইন এখানে তোমরা পেয়ে যাচ্ছ জুয়েলারি। আচ্ছা ওয়াচগুলো একটু দেখিয়ে দিই। এই যে স্নেক শেপের যে ওয়াচগুলো, যেগুলো এখন খুব ট্রেন্ডিং এবং ভাইরাল, সেই ওয়াচও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এই দেখো পুরো সাপের ডিজাইনের উপর কিন্তু এই ওয়াচগুলো, এগুলো এখন তো প্রচণ্ড লেভেলের ভাইরাল হয়েছে। আচ্ছা হাতের যে চেন, সেই চেনগুলোও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আচ্ছা এবার একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে একদম লেটেস্ট ইউনিক শাখার যে ডিজাইনগুলো হয়, পলার যে ডিজাইনগুলো হয়, সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এই দেখো কত ভ্যারাইটিস ডিজাইন রয়েছে। এইখানে আরও একটা জিনিস তোমাদের দেখিয়ে রাখি, এই যে এখন যে রেজিনের ওপর যে কি রিংগুলো আছে, দেখো সেই কি রিংগুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এরকম এই যে 80 টাকা করে কি রিং, দাম কিন্তু বেশ রিজনেবল, এটুকু আমি বলতে পারি। বিভিন্ন ধরনের কার্টুন চরিত্র, এই যে এই একটা কার্টুন চরিত্র, যারা তোমরা কার্টুন দেখছো বা বাচ্চারা যারা আমার ভিডিও দেখো বা যারা ফুটবল প্রেমী রয়েছো, এখন ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ চলছে, সেগুলোও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এখানে দেখো খুব সুন্দর সুন্দর সমস্ত কিন্তু এরকম তোমরা পেয়ে যাচ্ছ। এই দেখো কি সুন্দর না, কিউট কিউট এরকম সমস্ত কি রিং, সেগুলো কিন্তু তোমরা এখানে পাবে। বাহ আর এখানে সমস্ত প্লেয়াররা রয়েছে, দেখো এই যে সব কার্টুন চরিত্র প্লেয়ার, মেসি, রোনাল্ডো, দারুণ দারুণ।
এইগুলো যে কোনো মেলাতে কিন্তু আমি যখন হাট বলে যে মেলাটা হয় সেখানে দেখাই তোমাদের, ওরা কিন্তু 250 টাকা নিচে নেয় না। আর এখানে দেখো 100-120 এর মধ্যেই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এর দিয়ে ঢুকে প্রথমেই তোমরা যেটা বাঁদিকে দেখতে পাবে, দেখো এরকম সুন্দর হর্টিকালচারের একটা স্টল দিয়েছে, ছোট্ট করে হর্টিকালচারের স্টল দিয়েছেন এই দাদা। তো এখানেই তোমরা কিন্তু বিভিন্ন ধরনের ফুলের গাছ থেকে আরম্ভ করে ইনডোর যে প্ল্যান্টগুলো হয়, এখন তো কলকাতা সমস্ত কনস্ট্যান্ট হয়ে গেছে স্পেস, তো এই ইনডোর প্ল্যান্ট যেখানে সুন্দর সুন্দর, এই শীতকালটা চলে যাচ্ছে, সামনেই আসছে হচ্ছে গরমকাল, সেখানে তোমরা এই ধরনের ফুল কিন্তু তোমরা ইউজ করতে পারো, ফুলগুলোকে কাজে লাগাতে পারো। দেখো এই যে কি সুন্দর সুন্দর গাছগুলো কিন্তু এখানে রয়েছে। এই যে একটু দেখিয়ে দিই তোমাদের। জানি না যে বাড়িতে কীরকম পরিচর্যা করলে এই ফ্লাওয়ারগুলো তোমরা ফলাতে পারবে। যাদের বাড়িতে আছে তারা হয়তো ভালো করে জানবে। শীতকালে আমি গাঁদা করে থাকি, তো এখানেও এরকম রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের বোগনভিলিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের গাছ, মানি প্ল্যান্ট, সেগুলো সমস্ত কিন্তু তোমরা এখানে এই স্টলটার মধ্যে পেয়ে যাচ্ছ। আমি আর আলাদা করে এর দাম জিজ্ঞাসা করে সময় নষ্ট করছি না। দেখো এই যে টপগুলো আছে না, এইগুলোও কিন্তু তোমরা কিন্তু এখানে দাদার এখানে পেয়ে যাচ্ছ। আচ্ছা, এবারে বলে দিই যে এটা হচ্ছে কোথায়। একদম প্রথমেই যারা দেখেছো তারা জানো যে এটা একদম হচ্ছে নিউ টাউন যে সেন্ট্রাল মল, তার ঠিক উল্টো দিকে যে ফ্লাইওভারটা রয়েছে তার ঠিক নিচেই হচ্ছে এই মেলাটা। এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে সামনেই আসছে দোল উৎসব। সেই দোলের জন্য আগামী 27 তারিখ থেকে, অর্থাৎ 27শে ফেব্রুয়ারি থেকে 8 মার্চ, 27শে ফেব্রুয়ারি থেকে 8 মার্চ প্রত্যেক দিন এখানে সকাল 9টা থেকে রাত্রির প্রায় 10টা সাড়ে 10টা অবধি কিন্তু এই মেলা ওপেন থাকছে। তো তোমরা এখানে চলে আসো প্রত্যেক দিন। শুক্র শনি রবি তো রয়েইছে, সারা বছর হয়, কিন্তু এই দোল উৎসব উপলক্ষে ডেটটা মনে রাখবে, 27 তারিখ থেকে 8 তারিখ, অর্থাৎ 27শে ফেব্রুয়ারি থেকে 8 মার্চ অবধি প্রত্যেক দিন সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি এই মেলা ওপেন থাকছে। এবং কোনো রকম কোনো এন্ট্রি ফি নেই, গভর্নমেন্ট শিল্পীরাই কিন্তু এখানে আসছে, এটা মাথায় রাখতে হবে। কোনো প্রাইভেট শিল্পী নয়, গভর্নমেন্ট রেজিস্টার শিল্পীরা এখানে আসছেন। রাজস্বীবাবু, ওনার সাথে কথা বললাম, যিনি অর্গানাইজ করছেন, ঠিক কোভিডের সময়ের পর থেকেই কিন্তু এই মেলা চালু হয়েছিল। ওনার সাথে কথা বলে জানতে পারলাম প্রচুর মানুষ এখানে আসে, তাদের রুজি রোজগার চলছে সারা বছর। মেলা যেগুলো হস্তশিল্প সরস সবলা সেগুলো তো ওয়ান টাইম হয়, তো এটা সারা বছর, মানে সারা বছরের একটা কর্মসংস্থান, পেট চলার জায়গা করে দিয়েছেন রাজস্বীবাবু। ওনাকে ধন্যবাদ জানাই। এতগুলো শিল্পীর পরিবার, তাদের খাদ্য সংস্থান চলছে এটার ওপর ডিপেন্ড করে, তাই সাধুবাদ জানাই ওনাকে। আমাদের চ্যানেলের পক্ষ থেকেও উনি আমাদের ভিডিওটা করতে সাহায্যও করেছেন অনেক। আর কি করে আসবেন যদি বলি, তাহলে হচ্ছে নিউ টাউন বাস স্ট্যান্ড চলে আসবেন। নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে খুব সামনে, এটা হাঁটা পথে চলে আসতে পারেন। নিয়ারেস্ট মেট্রো হচ্ছে সেক্টর 5 মেট্রো, সেখানে নেমে যে বাসগুলো নিউ টাউনের দিকে আসছে সেই বাস ধরেও চলে আসতে পারেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, সবাই খুব ভালো থাকবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন।